আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালেমাতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অতি সামান্য সময়ের সীমিত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখেরি কালাম মানব জাতির জন্য পাঠানো সর্বশেষ আসমানি কিতাব, সেই কোরআনে হাকিমের প্রত্যেকটা আয়াত, প্রতিটা শব্দ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই মানুষের কল্যাণের জন্য। আমরা আপনারা কল্যাণের অংশীদার হই, অমঙ্গল থেকে বাঁচি এবং শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করার আল্লাহ তাআলার টার্গেট। আর এই একটা আল্লাহর ইচ্ছার জন্যই আল্লাহ তাআলা এই বিশাল ইন্তজাম করলেন, যেটা কোনো বান্দার কোনোদিন দিমাগে আসেও নয়, আসবেও না, আসা সম্ভব না। একটি মাত্র ইচ্ছা পোষণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তজাম দরকার। মানুষ কি করবে? ওরা আল্লাহর ইবাদত করবে। মানুষের জন্য কি দরকার? অসংখ্য বস্তুর দরকার। এই মানুষ বানাবার পরে মানুষের প্রয়োজন মতো আল্লাহ জিনিস বানায় নাই, বরং মানুষ বানাইবার আগেই সমস্ত ইন্তজাম 100 ভাগ সুসম্পন্ন করে রেখেছেন, অগ্রিম, অ্যাডভান্স। সুবহানাল্লাহ। ওই আখেরি কালামে আল্লাহ তাআলার আজীবনের পুরাণ কথা, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর পয়গম্বর সারা দুনিয়ার মানুষকে জানায় দেন, যারা যেটা আগামীকালের জন্য জমা করতেছে তাদের জন্য এর উত্তম বিনিময়ে তাদের আল্লাহর কাছে তারা অবশ্যই ফেরত পাবে। যেহেতু আল্লাহ তাআলা 100% ওয়াদা পূরণকারী, এই জন্য ওনার ওয়াদা উনি পূরণ করবেন, যার যার প্রাপ্য তাকে দিবেন। এবং বলা হচ্ছে ওয়া খাইরান ওয়া আযম আজরা, এটা উত্তম, উত্তম এবং উত্তম। কিরকম উত্তম এটা দুনিয়ার কোনো মিসাল দিয়া বোঝানো সম্ভব নয়। জান্নাতের শান্তি এবং জাহান্নামের অশান্তি আজীবন যা শুনেছি টুকটাক, দেখার অভিজ্ঞতা কারো নাই, কারো অতীতে ছিল না। আর যারা এই পরিণতির সম্মুখীন হয়েছেন তাদের পরিণতির কথা আমাদেরকে বলারও কেউ সুযোগ আজ পর্যন্ত পায় নাই। যাই হোক, এবং আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশ, আস্তাগফিরুল্লাহ, তোমরা সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তোমাদের আল্লাহ অবশ্যই অতীব মেহেরবান এবং তোমাদেরকে ক্ষমা করার যোগ্যতা রাখেন। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কাউকে ক্ষমা করেই দিতে পারেন, যেহেতু আল্লাহকে কাউকে কফিয়ত দেওয়ার কোনো ভয় নেই। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, এখানে আমার একটা ইচ্ছা, আমার একটা সিদ্ধান্ত, আর সেই ইচ্ছার সিদ্ধান্ত মানুষকে জানাইছি লাভ লসের ভিত্তিতে, ভালো মন্দের ভিত্তিতে। আমি কন্ডিশন দিয়েছি, শর্ত দিয়েছি। অতএব তারা শর্ত পূরণ করবে না, তারপরেও জান্নাতটা দিয়ে দিব। তাইলে কি আমি ইনসাফ করলাম? আমি তো ইনসাফকারী না, আমি আহকামুল হাকিমিন। সমস্ত ইনসাফকারীদের ইনসাফ শিখেন না। যারা যুগ যুগ ধরে ইনসাফ করছে, এটা তো আল্লাহর অগণিত অসংখ্য যোগ একটা কোন অংশ মাত্র। আমি আহকামুল হাকিমিন, সব ক্ষেত্রে শতভাগ ইনসাফকারী। অতএব এখানে আমি ইনসাফ যদি করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবী রাসূলও ভয় করছেন, সাহাবায়ে কেরাম ভয় করছেন, আল্লাহ যদি আসলেই ধরে তো একজনও বাঁচার সুযোগ নেই। কারণ বড় গুনাহ না করি নাই, কিন্তু ছোটখাটো গুনাহ তো অগণিত অসংখ্য প্রতিদিনই হইতেছে। এই জন্য আল্লাহর দয়া ছাড়া কোনো উপায়। একথা সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল পেশ করলেন। আর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি আশঙ্কা আছে? বলে, হ্যাঁ, আমারও আশঙ্কা আছে। ইল্লা মা রাহমা রাব্বি, আমার পরওয়ারদিগার যদি আমার প্রতি দয়া করেন তবেই সম্ভব, নইলে নয়। অতএব আল্লাহর রহম ও করমের ভিখারি সবাই। নবী রাসূল যদি ভিখারি থাকে, আমার আপনার কি অবস্থা হওয়া দরকার? আল্লাহ তাআলা যুগে যুগে কিছু জায়গাকে বেশি দামি করেছেন, কিছু সময়কে দামি করেছেন।
কিছু কিছু ইবাদত ওই অল্প সময় বেশি কামাইবার আল্লাহ সুযোগ আখিরি পয়গম্বরের ওসিলায় আমাদেরকে নসিব করেছে, আলহামদুলিল্লাহ। সাহাবা কেরামের পক্ষ থেকে এই প্রশ্ন আসছে আল্লাহ রসুলের কাছে যে আগের পয়গম্বররা তো বেশি হায়াত পেয়েছে, বেশি ইবাদত করছে, তা আমাদের হায়াত এত কম, অনেক বেশি করলেও তো আমরা তাদের কাছেও যেতে পারবো না, ওরা তো অনেক দিন পর্যন্ত অনেক ইবাদত করছে। বলে না, বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তারা অনেক দিন পর্যন্ত জাকাত করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার মেহেরবানিতে শেষ জামানার পয়গম্বর উম্মতদেরকে আল্লাহ এমন বোনাস দান করেছে, যারা কোনো না কোনো ভাবে যদি একটা রাতের সুযোগ বুক করতে পারে তো এক রাতেই 83 বছর 60 মাসের কামাই ফেলতে পারবে। এক লাইলাতুল কদর যদি 83 বছর কামান যায়, আমার আপনার জীবনে লাইলাতুল কদর কতবার এসছে কি বলেন? ওটা তো এক রাত না, ওই এক রাতের ভিতরে 83 বছর 60 মাস আছে। যদি 1000 ধরা হয়, কিন্তু কোরআন শরীফে আল্লাহ 1000 বলা নাই, 1000 বলছি। আর 1000 হইতে হইলে তো 9999 হইলে কত হাজার হবে? এক কম হলেও আচ্ছা, 1000ই যদি ধরি তাইলে হয় 83 বছর 60 মাস। কিন্তু এখানে তো 1000-এর কথা নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে দামি, এই কথা বলার সাথে সাথে রাতকে বোঝানোর জন্য আল্লাহ আবার প্রশ্ন করলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কদর রাত্রিতে तमाम পৃথিবীর মানের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছি এই কদর রাত্রিতে। আবার রিপিট করলেন আল্লাহ, রাসূল ছিলেননি কোনটা কদর? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি চিনেননি কোন রাতটা লাইলাতুল কদর। আল্লাহর আবার জিজ্ঞাসা করার কি দরকার বলেন? আবার জিজ্ঞাসা করি, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার মানেই হলো প্রশ্নের পরে উত্তর আছে। মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য, মানুষকে একীভূত করার জন্য, মানুষের নজরকে একদিকে আনার জন্য প্রশ্ন করে কথা বলা, এটা একটা পদ্ধতি। তা আল্লাহ বলতেছেন, আমি যে লাইলাতুল কদর কথা বললাম, আপনি চিনেননি কোন রাত লাইলাতুল কদর? প্রশ্ন করলেন। এবার জবাব দেয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই রাত যেই রাত 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি। আপনারা একটু চোখু আকল খাটান, 1000 মাস তো বলে নাই আল্লাহ, কি বলেন? 1000 মাস বলছি, 1000 মাসের থেকে দামি বলছি, তাহলে 1000 মাসের থেকে বেশি। 1000 মাসটা যেই দামি তার থেকে বেশি। এবং কত বেশি এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, আমরা যদি একেবারে কমও ধরি তাহলে 1000 আর কমাবো কেমনি? 1000-এর তো 999 বললে, 9999 বললে তার 1000 হবে না। 1000 তো 1000, 1000ও যদি হয় একেবারে কমটা, তবুও 83 বছর 60 মাস। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ কি কম দিলেন না অনেক দিলেন? আমি পুরা মোবাইলটা যদি নিতে না পারলাম, দোষ পুরাটা আল্লাহ, কি কম? আজকের আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমার আগামী দিনের জন্য তোমরা সবাই সঞ্চয় করো, এর উত্তম বিনিময়, উত্তম উত্তম এবং উত্তম, অনেক উত্তম তোমাদের আল্লাহ তোমাদেরকে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, চুক্তিবদ্ধ। এবং কথা শেষ না করি আবার রিমাইন্ডার দিলেন, বেশি বেশি তওবা করো। এই কথা বলার সাথে সাথে, আর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, এই কথা বলার সাথে সাথে অবশ্যই কথা বলার আল্লাহর শানের শান, এটা খাটে না, এটা আমাদের জন্য বলতে হয়। আল্লাহর কোনো ব্যাপারে একটা কসম ধরার কোনো দরকার নেই। আপনারা বলেন আসেনি, দরকার আসেনি? কারো কাছে আল্লাহর কোনো ঠেকা যেহেতু নাই, তো আল্লাহর কথা আমরা বিশ্বাস করলে বা আল্লাহর লাভ কি, বিশ্বাস না করলে বা আল্লাহর লস কি? আল্লাহর ব্যবসার মধ্যে কোনো ঘাটতি হইব নি? কিন্তু আল্লাহ জানে যে জাতির সামনে কথা বলতেছি, এই জাতি এমন একটা হালতের মধ্যে আছে, 3 বার কসম করলে ওটা কসম তো কার্য, তো কসম ঠিক নেই, এরকম আসেনি? বলেন, তুই গত মাসে আরে 3 বার টাইম দিস, 3 বার আর টিয়া দিবি বলে হয়েছে। আচ্ছা, আজ 3 বার হয়েছে, ঠিক আছে, আজ ঠিক মতো হয়েছে, খালি আস 8টা বাজে বা 10টা বাজে, আজকে মোটে আগে গরম নেই, এরকম হয়নি? বলেন। আল্লাহ তাআলা বলেন, যার সামনে আমার রাসূল কথা বলবে, এর তো বারবার কসম করি করি এলাকার কসমওয়ালা বানাই ফেলছি, মিথ্যার সাগরে ডুবি আছে। এই জন্য আমি আল্লাহ কসমটাকে ব্যবহার করলে ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কসম করে কথা বলছে।
আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে ইন্ডিয়া শব্দ ব্যবহার করছে, অবশ্যই আমি মাফ করব, অবশ্যই ক্ষমা করব, অবশ্যই এটা দিব, অবশ্যই এটা করব না। এবং জাহান্নামীদের ক্ষেত্রে বড় মারাত্মক কথা বলে ফেলছে, যারা চূড়ান্তভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর আখিরি কালামে রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, কোন সুইয়ের ছিদ্র দিয়ে যেরকম একটা হাতি প্রবেশ করানো সম্ভব নয়, কোন সুই কত চিকন, সুইয়ের ছিদ্রটা কত চিকন, এই চিকন ছিদ্র দিয়া একটা এর সঙ্গে ছিদ্র দিয়ে আমার আঙ্গুলও ঢুকতেছে না। আল্লাহ বলে এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা প্রবেশ করা যেরকম কঠিন, ওই জাহান্নামীর জান্নাত পাওয়া এরকম কঠিন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। আজকে মাহে রজবের এই মহান দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি পয়গম্বরের অনেকগুলো নসিহত, একটা নসিহত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ওয়া মুসলিমাতিন, কোন পুরুষ মহিলা মুসলমান ইয়াসুমু ইয়াওমান মিন রাজব, রজবের মধ্যে যদি রোজা রাখে, আর ওয়া ইয়াকুমু লাইলাতাহু, এবং রাতে যদি দাঁড়ায়, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, তার জন্য আল্লাহ তাআলার রাজমন্দির জন্য, তার উদ্দেশ্য আমার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহকে রাজি করব, ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন কামিলা, পুরা এক বছরের ইবাদতের সওয়াব দিয়ে দেব। আমরা এই সুযোগ গ্রহণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু গনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা কথা হাদিসে কুদসির মধ্যে রিপিট করা হয়েছে, পূরণ করা হয়েছে, যে রজবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবে, তুমি আমার বান্দাদের কি অবস্থা পাইছো, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আবাজ্জালুকা ওয়া আযযামুকা, আমার বান্দাদেরকে রজব মাসে তোমরা কি অবস্থা পাইছো, তোমাকে কি তারা ইজ্জত করছে? ফায়াসকুতু রজব, রজব কোনো জবাব দিচ্ছে না। হাত্তা ইয়াসআলাহু সানিয়া, আল্লাহ আবার জিজ্ঞাসা করবে। ওয়াসালেসান, দ্বিতীয়বারও রজব চুপ থাকলো, তৃতীয়বার আল্লাহ জিজ্ঞাসা করলো, তৃতীয়বারে রজব জবাব দিয়ে ফায়াকুল ইলাহি আনতা সাত্তার, আল্লাহ তোমার একটা নাম তো হচ্ছে সাত্তার। সাত্তার মানে গুনাহ দেখেও না দেখার ভান করা। আমার তা খালকাকা আইয়াসতুরু উয়ুবা গায়রিহি, তোমার রাসূল বলছে তুমি নাকি এরকম খোঁজখবর দিয়েছো, তোমার বান্দারা যদি কোনো গুনাহ খাতা করে, তো আমি যদি সেদিকে খেয়াল না করি, আমি যদি সেটা না দেখি, মানে আমি যদি না লিখি, অর্থাৎ আমি তো দেন্দা ছিলাম, শুনিও নাই, আমি এ বিষয়ে অন্ধ হয়ে গেছি, দেখিও নাই, অতএব আমি সেটা লেখিও নাই। আল্লাহু আকবার। কেন? ওয়াসাম্মানি রাসূলাকা আসাম, তোমার রসুলে আমার নাম রাখছে আসাম, মানে দেন্দা। অতএব আমি তাদের গুনাহ খাতা লেখি নাই। এটার আরো লম্বা ব্যাখ্যা আছে। মোটামুটি কথা হচ্ছে এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা বড় বোনাস। এখন আমরা একটু ফিনিশিং এ যাই। আপনি যদি এখান থেকে কোনো ভুল সিদ্ধান্ত নিই, যেহেতু এই মাসের গুনাহ লেখা হবে না, তাহলে বাকি 11 মাসে যা করার সুযোগ পাই নাই, এক কাম করিয়ে না, এই মাসে বেগিন স্টার্ট দিলে। নাউজুবিল্লাহ বলেন না। যত অপকর্মের প্ল্যান প্রোগ্রাম হইতে পারে, সিদ্ধান্ত হইতে পারে, আর্থিকভাবে হইতে পারে, সামাজিকভাবে হইতে পারে, ব্যক্তিগত হইতে পারে, নানান ধরনের অপরাধ যখন লেখাই হবে না, তাহলে এই সুযোগের মধ্যে অপরাধ করে ফেলি। আসলে বিষয়টা হচ্ছে যারা নেককার হবে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা নেককারের কতগুলো কোয়ালিটি আছে। এই জন্য এক পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা করছে, যেটা রমজানের ব্যাপারে আপনারা এই কথা বারবার শুনছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাসে রোজা রাখলো এইভাবে অত্যন্ত সতর্কতার সাথে, একান্ত বিশ্বস্ততার সাথে, অর্থাৎ শরীয়ত যেরকম রোজা তার কাছে আশা করে ওই রকম রোজা যদি সে রাখে, 100% সতর্কতার সাথে, শতভাগ বিশ্বস্ততার মাধ্যমে যদি রোজা রাখা হয়, তো আল্লাহ অ্যাডভান্স ঘোষণা করছেন
কাদ গাফারাল্লাহু লাকা, যেরকম রসুলের সামনে আসছে তার ভবিষ্যৎ মা তার বর্তমানে কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। এখানে বলা হচ্ছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমি অঙ্ক মিলাই, অঙ্কটা হচ্ছে এটা, আল্লাহ তাআলা তো আমাদের সম্বন্ধে জানেন না, জানেন না? যে বান্দারা গুনাই করবে না, আপনি বলেন না সারা মাপটা করবি কি? এই কথাটা ওদের সামনে যারা আল্লাহ তাআলাকে ওই মানে নিয়ে গেছে, নিজেরা ওই মানে পৌঁছে গেছে, যার দ্বারা নাফরমানি হবেই না আল্লাহ জানেন, যার নাফরমানি হবেই না তার ক্ষমা অগ্রিম ঘোষণা করে দিলে কি অসুবিধা? এই কথাটা আল্লাহর পয়গম্বর সামনে আল্লাহ আয়াত নাযিল করছেন। যেরকম সাহাবায়ে কেরাম রসুলের কষ্ট দেখে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অন্তত এত কষ্ট করতেন, একদিকে আপনি আল্লাহর আখেরি পয়গম্বর, একদিকে সারা দুনিয়ার উম্মতের কান্ডারি, একদিকে আপনি দুজাহানের বাদশা, আর এদিকে আল্লাহর বন্ধু, আপনার কি লাগে? আপনি তো দেখি ঠিক নি, বলেন না? যে রসুল আল্লাহর একেবারে রহম করমের নজরের মধ্যে আছে প্রতি সেকেন্ড, যার কষ্ট আল্লাহ সহ্য করে না, যার দুঃখ দেখলে আল্লাহ দুঃখ পায়, যার কষ্ট সুখ দেখলে আল্লাহ সুখ পায়, তাইলে সেই রসুল আপনি নামাজ পড়তে পড়তে আপনার পাওয়াটা মোটা মোটা হয়ে যায়, নালা ফুলে যায়। তো সাহাবের এই প্রশ্নের জবাবে রসুল বলছিলেন, আমাকে আমার আল্লাহ এত দিছে, এত দিছে, এত দিছে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে যত ইহসান আর দয়া আল্লাহ করছে, তার থেকে অনেক বেশি আল্লাহ শুধু আমাকে করছে। সুবহানাল্লাহ। যত বেশি সবাইকে দেয় নাই, তার থেকে বেশি আমাকে দিছে। তাইলে আমি কি আমার আল্লাহর শুকর গুজার হব না? সুবহানাল্লাহ। এটা অপরাধের কান্না নয়, এটা অপরাধীদেরকে সবক দেওয়া। এক। দুই হচ্ছে নেককারদের বিরুদ্ধে কত বেশি উৎসাহী হবে, আমার গুনাহ নাই অথচ আমি কাঁদি, আমার গুনাহ নাই অথচ আমি তওবা করি। তাহলে গুনাহওয়ালারা তো তওবা করার দরকারও নাই, তাইলে কি কোন না আরো বেশি দরকার? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। সারা দেশ ক্ষত বিক্ষত, আমরা সরকারও দায়ী করি লাভ নাই, কোনো দলকে দায়ী করি লাভ নাই, দায়ী তো আমি। এক শ্রেণীর লোকেরা তো আসি সরকারের বিব্রত করার জন্য, যা সালার কোন রকম জিয়ান সালার ইয়ানো নষ্ট করে দিতে হলে তো আরো ভালো হয়। তো আর হচ্ছে যে ইটের দ্বারা তো নোয়ার ইটের লামাইতে নিশ্চয় আর কেন কোনো ব্যবস্থা হইব। এই কথাটা আসবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত হালতটা যদি আমি আমার আয়নায় দেখি। এই বিষয়ে আজকে খুতবার শেষে 2 মিনিট কথা হবে ইনশাআল্লাহ। এখন সুন্নত পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আরো সতর্ক এবং যত্নশীল হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন।